একটা বিম একটা কলাম, কিন্তু বিমটা যে ওয়েবের সাথে লাগছে, কিন্তু আমাদের এখানে তো দুইটা বিম, ঠিক না? তাহলে দুইটা বিম কোথায় আছে আমরা একটু দেখি। তাহলে দুইটা বিম যদি আমরা দেখি, দেখেন এখানে কত আছে, টু সাইড বিম, মানে দুই সাইডে বিম আছে এবং কলামের ফ্লেঞ্জের সাথে লাগছে। এটা হচ্ছে কলামের ফ্লেঞ্জ, এটা হচ্ছে কলামের ওয়েব। তার মানে আমাদের এইটা দরকার, ঠিক না? এই যে কানেকশনটা, মানে দুই সাইড বিমের সাথে কলামের ওয়েবের সাথে কানেক্ট হয়েছে, ঠিক না? তাহলে এইটা দরকার। তাহলে আমরা এইটাতে ক্লিক করি। এখন দেখেন আমরা এইটা দিলাম, দেওয়ার পরে আমরা প্রথমে কলামটাতে সিলেক্ট করলাম। ওকে, কলামটাতে সিলেক্ট করে এরপরে দুই বিম সিলেক্ট করলাম, মাঝখানের ট্রাক বল যে হুইলটা থাকে ওটাতে আমরা চাপ দিব। ঠিক আছে, চাপ দেওয়ার সাথে সাথে দেখেন একটা কানেকশন ক্রিয়েট হয়ে গেছে না? এখন এই কানেকশনের মধ্যে দেখেন আমরা রিড্র ভিউ দেব। রিড্র ভিউ দিলে এটা মানে ঠিক হয়ে যাবে। আশেপাশে যে ছোট ছোট লাইনগুলো থাকে আর কি, হ্যাঁ, কম্পোনেন্টের, ওই কম্পোনেন্টের লাইনগুলো থাকবে না। এখন এখানে কানেকশনের কিছু ক্যাটাগরি আছে। হ্যাঁ, ক্যাটাগরি বলতে কি, দেখেন এই যে সবুজ কানেকশনটা, সবুজ দেখা যাচ্ছে না একটা সবুজ, এটাকে বলা হয় কম্পোনেন্ট। মানে এই জয়েন্টটা যদি আপনার একুরেট ভাবে হয় তাহলে সেটা সবুজ হবে, বুঝছেন? এবং জয়েন্টটা যদি এই হলুদ থাকে, এই হলুদ কালারে, তার মানে জয়েন্টটা ঠিক আছে কিন্তু একেবারে 100% ঠিক নাই, বুঝছেন? মানে ওই জয়েন্ট দিয়েও কিন্তু আপনার কাজ করতে পারবেন, কিন্তু এই কম্পোনেন্টটা যদি রেড কালার হয়ে যায়, লাল কালারের, তখন বুঝবেন এইখানে এই জয়েন্টটা পসিবল না, মানে সম্পূর্ণ ইম্পসিবল, রং। বুঝতে পারছেন? যখন আপনি জয়েন্ট দিয়ে চেষ্টা করবেন, আরেকটা জিনিস খেয়াল করবেন ভাই, এখানে কিন্তু অনেক টাইপের জয়েন্ট আছে বা আছে। নর্মালি ট্যাকলাটার জয়েন্ট কানেকশনগুলো হয় কি, ট্রায়াল অ্যান্ড ইরর বেসিসে কাজ করতে হয়। যেমন সাপোজ আমরা প্রফেশনাল কাজ করলেও অনেক সময় কিন্তু অনেক ভ্যালু বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যায় কোঅর্ডিনেটের উপর ভিত্তি করে, বুঝছেন? অটোক্যাডের মতো আর কি। এক্ষেত্রে সাপোজ আমি কাজ করছি, এই কাজটাতে ধরেন 35 দিলে ও একুরেট হয়ে গেছে, কিন্তু এখানে -275 দিয়েছে, তারপরও একুরেট হয় নাই। বুঝতে পারছেন? এক্ষেত্রে নিজে যখন কনসেপ্টটা বুঝে যাবেন যে আমার কোনটায় কোন মানটা দিলে কম বেশি হবে, তখন কিন্তু আপনি সহজে কাজটা করে ফেলতে পারবেন, বুঝছেন? আচ্ছা, এখন আমরা এইখানে দেখেন কয়টা কানেকশন আছে, দুইটা হলুদ দেখাচ্ছে, একটা হলুদ, এই হলুদটা কোনটা? আচ্ছা, এই হলুদটা হচ্ছে এইটার, আর এই সবুজটা কোনটার এটা একটু দেখি। এখানে সবুজ কোনো একটা কানেকশন শো করতেছে, সেটা এখান থেকে বোঝা যাচ্ছে না, ডাবল ক্লিক করে দেখি। আচ্ছা, এই সবুজটা হচ্ছে জয়েস্টের, বুঝতে পারছেন? এই সবুজটা জয়েস্টের, কিন্তু এখানে দুইটা সবুজ আছে, দেখেন এই সবুজটার নিচে কিন্তু আরেকটা সবুজ আছে, দেখেন এই যে এইখানে দেখা যাচ্ছে। আচ্ছা, এই সবুজের উপর যদি ডাবল ক্লিক করি তাহলে আমার আসতেছে কোনটা? জয়েস্ট বিয়ারিং প্লেট, বুঝছেন? মানে এই যে উপরের জয়েস্ট বিয়ারিং প্লেট, ওইটা হচ্ছে ওইটা সবুজ। আর আমি যদি এই হলুদও কিন্তু আবার এখানে দুইটা আছে, দেখছেন? আমি যদি এই হলুদের উপর ক্লিক করি তাহলে কোনটা আসতেছে? এই যে এইমাত্র যে মোমেন্ট কানেকশনটা দিয়েছি এইটা আসতেছে। হ্যাঁ, কিন্তু এই দুইটা হলুদের উপর ক্লিক করলে কি সেম আসবে? দেখেন দুইটা হলুদের উপর ক্লিক করতে কিন্তু সেম আসতেছে, কিন্তু এখানে আমাদের কিছু কাজ আছে, এটা আমরা আস্তে আস্তে একটু দেখতেছি। তাই এইখানে যে কোনো একটা হলুদের উপরে আপনি ক্লিক করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ডাবল ক্লিক করলেন আর কি। ডাবল ক্লিক করলে এইখানে দেখেন আমরা যে কানেকশনটা নিলাম, এই কানেকশনের ডিটেলস চলে আসছে, বুঝতে পারছেন? আচ্ছা, এই কানেকশনে এই পেজে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না, ডিফল্টভাবে যা আছে তাই থাকবে। আমরা এখান থেকে প্লেটে যাব। ওকে, আচ্ছা, প্লেটে গিয়া আমরা প্লেটের থিকনেস ধরেন 10 মিলি আছে, আমরা এটার ইয়াটা দেব কত? 350 মিলি দেব। এটা অ্যাজ পার ডিজাইন অনুযায়ী, এটা আপনি কত দেবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, কিন্তু যেটা দেওয়া ছিল আমরা তার কাছাকাছি একটা ধরলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ম্যাটেরিয়াল তারপরে প্লেট যা আছে এটা তাই রাখলাম, আমরা এটাতে পরিবর্তন করলাম না। ওকে, আচ্ছা, এরপরে আমরা এখান থেকে জেনারেলে আসবো। জেনারেলে কিন্তু আপনার এখানে যে ক্লাস আছে, কালার পরিবর্তন করতে পারেন চাইলে। হ্যাঁ, এখানে রোটেশন, এই যে এখান থেকে রোটেশন চেঞ্জ করতে পারবেন, উল্টায়া মানে উপরে নিচে ডানে বামে, এগুলো আমাদের এখানে প্রয়োজন নাই। হ্যাঁ, তবে জানা থাকলো আর কি। তারপর প্রতিটা জিনিস একটু পড়বেন নিজে নিজে, যে কোনটা কি বলছে, কোনটা চেঞ্জ করলে কি হচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, আপনি এই ক্ষেত্রে যত প্র্যাকটিস করবেন এবং যত এই জিনিসগুলো দেখবেন, ওই জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে থাকবে, ভুলবেন না। এরপরে হচ্ছে আমরা আপার, হ্যাঁ, আপার বোল্ট কোনটা? আপার বোল্ট আমরা এখান থেকে দেখি, আসলে পরিবর্তন করে দেখি যে আসলে কোনটা পরিবর্তন হয়।
হ্যাঁ, এখানে আছে 3টা 3টা 75, তার মানে নিচেও 3টা আছে, উপরেও 3টা আছে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি, এখানে 3টা আছে, আমরা 3টার জায়গায় এখানে একটু 4 করলাম। ওকে, 4 করলাম, 4 করলে আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মডিফাই দিয়ে দেখি আসলে কী পরিবর্তন হয়। তাহলে উপরের একটা সাইড পরিবর্তন হয়েছে, দেখছেন? এই যে এইখানে 4টা বোল্ট হয়েছে, দেখছেন? এইখানে 4টা হয়েছে, এই সাইডে কিন্তু 3টাই আছে। আমরা এখানে মানে জাস্ট চেঞ্জ করলাম কেন? আমরা শিওর হলাম যে এটা আসলে কোন সাইডে পরিবর্তন আসে, এটা বোঝার জন্য। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে এইটা আমরা এখানে ধরেন 75 করে দিলাম। ঠিক আছে, 75 দিলাম, এইটা 50 আছে, এইটা 50 আছে, এবং কোনটার কি এটা যখন নিজে কানেকশনটা ওপেন করবেন তখন কিন্তু এখানে দেখেন ডাইমেনশন সহ দেওয়া আছে, আপনি বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে কোন জায়গার দূরত্ব চাইছে, বুঝছেন? এটা 40 আছে, থাক, এটা 3 রাখলাম, এটা হচ্ছে 75, আমরা এটা 50 করি। এটা 3 আছে, এটা 75 আছে, এটাকে আমরা 50 করে দিলাম। ওকে, তারপরে এটাতে আমরা যেহেতু একটা সাইডে আমরা 75 করছি, এই সাইডে আমরা তো 75 অবশ্যই করব, ঠিক না? আচ্ছা, এটা যা আছে তাই। এখন এখানে খেয়াল করেন, বোল্টের একটা স্ট্যান্ডার্ড আছে রাউন্ড ফিগারের। যেমন ধরেন আপনি বোল্ট সাইজ 19.05 মিলিমিটার কিন্তু দিতে পারবেন না চাইলেও। হ্যাঁ, আপনার হয় 20 মিলি দিতে হবে, না হয় 16 মিলি দিতে হবে, এরকম একটা দিতে হবে আর কি। হ্যাঁ, তো এক্ষেত্রে এই বোল্টের যে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা আমরা ফলো করব কোনটা? স্ট্যান্ডার্ড ফলো করবো হচ্ছে A325M। ওকে, এম, আচ্ছা এইটা ফলো করব। আচ্ছা এইটার এরপরে টলারেন্স কত দেই আমরা, এটা যেহেতু আপনি স্টিলে কাজ করেন জানেন, আমরা মিনিমাম 2 মিলি ধরি টলারেন্স। মানে বোল্ট এবং ওই যে আপনার যে হোলটা থাকে আর কি প্লেটের, ওইটার মাঝখানের ফাঁকা এক্সট্রা কতটুকু থাকে আর কি, বুঝছেন? হ্যাঁ, 4 মিলি যায় না, নর্মালি ডিজাইনের ক্ষেত্রে 1.5 মিলি থেকে 2 মিলিই ধরে, 4 মিলি বেশি হয়ে যায়, বুঝছেন? আর বাংলাদেশি কাজ দেখা যায় এরা 5-6 মিলিও রাখে, এরা তো একুরেট করে 2 মিলি রাখতে পারে না। মানে ডিজাইনে দেওয়া থাকে 2 মিলি, যেমন আমরা অ্যাঙ্কর বল যাই করছি ডিজাইনে 2 মিলি দিয়ে রাখছি, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ওইটা ওরা পারে না। আচ্ছা, এখন এখানে 2 মিলি করে দিলাম, এবং এইখানে দেখেন ডিফল্ট, এই ডিফল্ট দেখেন এখন 16, 20, 22, 24, কিন্তু এখানে যদি আগেরটা থাকতো, ওই যে এন থাকতো, এন যেটা, তখন কিন্তু আপনি ওই যে রাউন্ড ফিগারগুলো পাইতেন না এখানে। হ্যাঁ, এখানে এম সিলেক্ট করলেই আপনি এখানে রাউন্ড ফিগারগুলো পাবেন। এখন 16 মিলি দিতে পারেন, 20 মিলি দিতে পারেন, এখন 16 মিলি দিলাম। ওকে, এই সাইডেও সেম, দুই সাইডের জন্য আলাদা আলাদা, এটাতে আমরা 16 মিলি করে দেই, এটার আমরা টলারেন্স 2 মিলি দিলাম। প্লেটের সাইজ বাড়াইতে কমাইতে পারবেন, প্লেটের সাইজ বাড়াইলে কমাইলে আপনার এই যে বোল্টের সংখ্যা বেড়ে যাবে, বা আপনার ডিস্টেন্সটা বের হতে হবে। বোল্টের সংখ্যা না বাড়ান, আপনার এই যে মাঝখানের ব্যবধানগুলো বাড়াই দিতে হবে। হ্যাঁ, প্লেটের সাইজ বেড়ে যাবে। এখন যেমন 4টা করছি, তারপর সেখানে 5টা দিলে আরও বড় হবে, কিন্তু 5টা না দিয়ে আমরা যদি ডিস্টেন্সটা বাড়াই দিই, ধরেন 50-এর জায়গায় যদি 100 করে দিই, তাহলে ডিস্টেন্স যত বাড়বে দূরত্ব তো ওইরকমভাবে হবে না। এখন এইখানে যাই আমরা ওয়েল্ডে, আমরা এখানে ওয়েল্ডিংয়ের কোনো কাজ নাই, ঠিক আছে? এখানে অবজেক্ট সিলেক্ট করে আমরা মডিফাই, ওকে। এইটা করার পরে দেখেন আমাদের এখন নিচেরটা এবং এই যে ভিতরের যে অংশটা, এটাকে মডিফাই করতে হবে না? কিন্তু এইটার তো কোনো অপশন এখানে ছবিতে দেখাচ্ছে, কিন্তু অপশন শো করতেছে শুধু উপরের অংশটার, আপার বোর্ড, দেখছেন? মানে আমরা তো মডিফাই করব সম্পূর্ণ, যেহেতু পুরোটা মিলেই একটা কানেকশন, ঠিক না? তাহলে আমি এইটার উপর ডাবল ক্লিক করলে পুরোটার অপশনে তো আসার কথা, কিন্তু এখানে শুধু আপার বোল্টের অপশন আসছে, বাকিটা আসে নাই। তাহলে এইটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? আমরা এখান থেকে এই যে দেখেন সিঙ্গেল সুইচে যাব, সিঙ্গেল সুইচ মানে সিলেক্ট অবজেক্ট ইন কম্পোনেন্টস, ডান পাশেরটা ক্লিক করব। ওকে, ক্লিক করে এইখানে দেখেন এই যে দুইটা কম্পোনেন্ট না এখানে হলুদ কালারের, এইটাতে ক্লিক করব। দেখেন এই যে দেখেন এই পাশেটাতে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু ওই এখন বটমের অপশনটা চলে আসছে, দেখছেন? এই সাইটের সহ সবগুলো চলে আসছে এখন, কিন্তু উপরেরটা আসে না, উপরেরটা কিন্তু আলাদা। উপরেরটা হচ্ছে আপনার এইটা সিলেক্ট থাকতে হবে, এইটা সিলেক্ট থাকলে পুরো অবজেক্টের যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি উপরের অংশটা মডিফাই করতে পারবেন। কিন্তু আপনার সিঙ্গেল সুইচে এসে তারপরে এই যে কোনো একটা কম্পোনেন্টে ক্লিক করলে তারপরে আপনার এই অপশনটা পাবেন, বুঝছেন? এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, না করলে মানে ঘোলায় যাবেন। হ্যাঁ, যেমন এই কানেকশনগুলো
এই কানেকশনটা এবং হচ্ছে এই যে গত ক্লাসে যে কাটিং দেখাইছি এগুলো কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের। এই